হ্যালো এভরিওয়ান, চলে এসেছি দৈনিক পাবনার আলো থেকে। আমি দিব্য চৌধুরী। আজকে উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে একটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাঠ থেকে। আর এইখানে আজকে হচ্ছে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান। আর আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে এইখানে কি কি হচ্ছে আর এখানকার স্টুডেন্টের মনোভাব কী। তো আমার সাথে কন্টিনিউ করুন। ডিপার্টমেন্ট যেটাই হোক, বিদ্যাপীঠ কিন্তু সেম। সো ভালো লাগা এবং সবথেকে ভালো লাগার বিষয় এখানকার উদ্যোক্তাগুলো কিন্তু আমাদের এই বিদ্যাপীঠেরই। তো এখানে কোনো ছোট বড়, এখানে বোঝা যাচ্ছে যে উদ্যোক্তা কিন্তু আমরা যে কেউ হতে পারি। তো এখানে আমরা কিছু দর্শক দেখতে পাচ্ছি। এখানে আমরা বাবুদের সাথে কথা বলবো। হ্যালো বাবু, তোমার নাম কি? আফিয়া। আফিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? তৃতীয়। কার সাথে এসেছো? আমার বাবা মার সঙ্গে। এখানে ভাইয়া আর আপুর মধ্যে কে এখানকার স্টুডেন্ট ছিলেন বা আছেন? আচ্ছা, আপুরা শুধু ঘুরতে এসেছে। তো কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এখানে আমরা আরেকটা দর্শকের সাথে কথা বলবো। ভাইয়া, আপনি কি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? বাংলা ডিপার্টমেন্ট। কোন ব্যাচ? 24 ব্যাচ। এখানে তো এটা তো ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের প্রোগ্রাম, আপনি কেন এসেছেন? আমরা আসতে পারি না, এটা আমাদের পাবনার মেলাতে আমরা আসবো না, কারা আসবে? সব থেকে বড় কথা, এটা তাদের বিদ্যাপীঠের মেলা, সেই জন্য তারাও কিন্তু অন্য ডিপার্টমেন্ট হলেও এখানে অংশগ্রহণ করেছে। সো এই স্টলে এসে আমরা একজন শিক্ষককে পেয়ে গেছি এই বিদ্যাপীঠেরই। তো ওনার কাছ থেকে আমরা শুনে নিব যে এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে ওনার কাছ থেকে কিছু মতামত। স্যার, যদি কিছু বলতেন। আসলে এই পুনর্মিলনীটা ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের উত্তরবঙ্গের বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। এখানে প্রায় 20-25 হাজার স্টুডেন্টের পড়ালেখা করে। অবশ্যই বলা যায় এটা একটা প্রাণের স্পন্দন, এবং এটাতে 50 বছর পর এরা যে একত্রিত হয়েছে, তাদের শৈশব কৈশোর, মানে এটা অভাবনীয় ব্যাপার। এই জন্য আমাদের বাচ্চাদের মধ্যে এটা খুব পরিলক্ষিত করা যাচ্ছে। সব মিলে অপরূপ, অসুন্দর। অনেক ধন্যবাদ স্যারকে। বাবুদের সাথে একটু কথা বলি। বাবা, তোমার নাম কি? আমার নাম সামিহা জারিন নিসা। কোন স্কুলে পড়ছো? সেন্ট্রাল গার্লস স্কুলে। আচ্ছা, বাবার সাথে এখানে এসে কেমন লাগছে? আর বাবা তো এখানকারই টিচার, তো তুমি কিছু বলো এই প্রোগ্রামটা নিয়ে। এই প্রোগ্রামটা অনেক ভালো লাগছে আমার কাছে, আর আমার আব্বুর সাথে আছে, অনেক ভালো লাগছে। এইগুলো সব সাজানোটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো আমরা এখন এই স্টলের ভাইয়ার সাথে কথা বলে নিব। ভাই, আপনাদের এখানে এলে আমরা কি কি পেয়ে যাব? আমাদের মূলত একটা রেস্টুরেন্ট আছে, নূরপুর বাইপাস অ্যারোস্টেকেট ফুড গার্ডেন রেস্টুরেন্ট। এখানে আপনারা চিকেন ফ্রাই পাবেন, বার্গার পাবেন, স্যান্ডউইচ, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, আবার আপনার চিকেন রোল, এগুলো আপাতত এখানে আছে। আমাদের রেস্টুরেন্টও আছে, ওখানে আপাতত অনেক খাবারই পাওয়া যাবে, ফাস্টফুড, চাইনিজ, থাই। ভাই, আপনি কি এই বিদ্যাপীঠের স্টুডেন্ট? জি 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 জি। কোন ডিপার্টমেন্ট? বাংলা ডিপার্টমেন্টে। আচ্ছা, এখন কোন ব্যাচ? আমি 2024-এরই ব্যাচ। অনেক ধন্যবাদ আপনাকে। যদিও এইটা ব্যবস্থাপনা বিভাগের একটি প্রোগ্রাম, কিন্তু আমরা এখানকার স্টলগুলো কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই এই বিদ্যাপীঠেরই বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দেওয়া। এবং এখানে যারা আমরা দর্শক হিসেবে আছি, তারাও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্ট এবং বিভিন্ন জায়গার। তো ব্যাপারটা কিন্তু শুধু ব্যবস্থাপনা বিভাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। তো আমরা আরও কিছু দর্শকের সাথে কথা বলবো। তো এই পাশে কিছু ভাইয়াকে দেখা যাচ্ছে। তো ভাইয়ারা কোথাকার স্টুডেন্ট যদি বলতেন? ভাইয়ারা কোথাকার স্টুডেন্ট? পলিটেকনিকের। কোনো সমস্যা, আমি কেবলই বলছিলাম যে হচ্ছে আমরা এখানে সবাই, যেমন আমিও কিন্তু এখানকার স্টুডেন্ট না। তো ভাই, এখানে এসে কেমন লাগছে এই প্রোগ্রামে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। মাত্র আসলাম তো, এখনও দেখার বাকি আছে। অনেক ধন্যবাদ। এইভাবে যে সবাই অন্য ডিপার্টমেন্টের অনুষ্ঠান বা অন্য একটা প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও এসে নিজেদেরকে আনন্দের সাথে জড়িয়ে নিচ্ছে, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। তো এখানে আমরা আরও কিছু দর্শকের মতামত নেওয়ার ট্রাই করব। এখানে আমরা একটা সুন্দর বাবুকে দেখতে পাচ্ছি আর আপুকে দেখতে পাচ্ছি। আপু, কি এই বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট? হ্যাঁ, আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, এটা কে? এটা আমার মেয়ে। বাবা হাই বলো। হাই। এখানে এসে কেমন লাগছে? কখন এসেছে? আমি মাত্রই ঢুকছি, বাট আমি কালকে আসছিলাম। আমার এই ধরনের প্রোগ্রাম এমনি অনেক মজা লাগে, মানে এনজয় করি আমি অনেক। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমরা এখন চলে যাব ভিতরে কি হচ্ছে।
তো আসুন আমার সাথে স্টে করুন। আমরা এখানে আরও একজন আপুকে পেয়ে গেছি। আপু কোন ডিপার্টমেন্টে আছে? আমি এডট কলেজ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আছি। এখানে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের প্রোগ্রামে এসে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এই প্রথমবার আমার মনে হয় এডট কলেজে কোনো পূর্ণমিলনী এত বড় করে এত আকর্ষণীয় করে করা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে কিছু ভাইয়াকে আমি ছবি তোলা দেখছি, তো ভাইয়াদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করব। ভাইয়া, আপনি কোন ডিপার্টমেন্টের? জি, আমি অর্থনীতি ডিপার্টমেন্টের। আচ্ছা, কোন ব্যাচ? 20-21 ব্যাচ। এটা তো ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের প্রোগ্রাম, আপনারা কি করছেন এখানে? জি, আসলে আমরা এটা দেখতে এসেছি, অনেক মজা হচ্ছে এখানে। আর এরকম তো আসলে কখনো হয় না এখানে। সো আপনাদের এর মাধ্যমে আপনারা আপনাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টেও বলে দিতে পারেন যে হচ্ছে আপনাদের সুবর্ণ জয়ন্তীর দরকার তাড়াতাড়ি। জি জি, আমরা বলতে পারি। ভাইয়া কিন্তু আমাদের দৈনিক পাবনার আলোর মাধ্যমে বলে দিয়েছে যে ইকোনমিক্স ডিপার্টমেন্টেও খুব শীঘ্রই সুবর্ণ জয়ন্তীর প্রয়োজন আছে, আমরা চাই। তো এরপরে আমরা আরও দেখে নিব যে সবাই কি করছে এবং সবার মনোভাব। আমরা এখানে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের একজন ভাইয়াকে পেয়ে গিয়েছি। ভাইয়া, আপনি কোন ব্যাচ? আমি হচ্ছে 18-19-এর ব্যাচ। আচ্ছা, তো আপনাদের ডিপার্টমেন্টে এত বড় একটি সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার কেমন লাগছে? আসলে পুনর্মিলনী অনুষ্ঠান মানে হচ্ছে একটি আনন্দের মুহূর্ত বা মুহূর্তের সময়। তো এটা দেখা যাচ্ছে 2 বছর বা 5 বছর পরে না, এটা দীর্ঘদিন পরের সময় একটি পুনর্মিলনী অনুষ্ঠান হয়। তবে অবশ্যই ভালো লাগতেছে, 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, সবাই আনন্দ করতেছি। সবার অনেক দিন দেখা হয় না, জানা হয় না, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে অবশ্যই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। একজন ভাইয়ের কাছ থেকে শুনে নিব, এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলন অনুষ্ঠানে এসে আপনার বড় বড় সিনিয়র এবং জুনিয়রদের সাথে মানে মিলিত হতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আপনার সাথে কথা বলতে পারো, খুব ভালো লাগতেছে আপু। অনেক ধন্যবাদ। এখানে আরেকজন ভাইয়াকে পেয়ে গেছি। ভাইয়া, মেলাতে এসে কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘদিন পরে পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে এরকম একটা পুনর্মিলনী আয়োজন দেখে আসলে আমরা মুগ্ধ। আমাদের সিনিয়র বড় ভাইরা সবাই এসেছেন, আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়াকে। এখানে আমরা কয়েকজন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বড় ভাইয়াদেরকে দেখতে পাচ্ছি। তো ভাইয়াদের কাছ থেকে শুনে নিব যে তাদের এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের কেমন লাগছে, সারাদিন কেমন কাটলো। জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। দীর্ঘ 24 বছর পর আমি আমার ক্যাম্পাসে ফিরে এসেছি এবং আজকের এই আয়োজন যারা করেছে এবং পুনর্মিলনী আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে এবং সিনিয়র জুনিয়র অনেকের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে স্মৃতি ভোলার না। ধন্যবাদ আপনাকে। আমরা এবার এই ভাইয়ের কাছ থেকে শুরু করব, ওনার সারাদিন কেমন কাটলো। 50 বছর পূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট কর্তৃক আজকের এই রজত জয়ন্তী অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসে আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের সঙ্গে আমরা সমবেত হতে পেরেছি, আমাদের বন্ধুবর্গের সঙ্গে আমরা সমবেত হতে পেরেছি, পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের ছোট এবং বড় ভাই এবং বোনদের সঙ্গে আমরা সমবেত হতে পেরেছি। এটা আসলে ভুলার নয়, এই স্মৃতি সবসময় স্মরণীয় থাকবে এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আমরা আরও বেশি বেশি করে করতে পারি, এটা অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে। আমি আরেকটা কোশ্চেন করব, আজ থেকে যেহেতু 24-25 বছর আগে আপনারা এখানে পড়াশোনা করতেন, তো তখন তো এডট কলেজের ক্যাম্পাসটা এমন ছিল না, এখন তো এসে মনে হয় একদম ফুল ডিফারেন্ট কিছু পাচ্ছেন বা দেখছেন। সেই মানে আপনাদের সময় এই জায়গাটা কেমন ছিল যদি একটু বলতেন। আমাদের সময় এই জায়গায় 2টো গাছ ছিল, এই রাস্তার ধারে 2টো গাছ ছিল। একটা হচ্ছে গিয়ে কি গাছ ছিল, কৃষ্ণচূড়া গাছ, আর একটা হচ্ছে গিয়ে এই যে মেহগনি গাছ ছিল, আর বাকি গাছগুলো ছিল না। তা আমরা এই 20 বছর পরে এই কলেজে এসে আমাদের অনেক ভালো লেগেছে যে ছায়া ঘেরা, এখন রাস্তাটা হয়েছে ছায়া ঘেরা, বিশেষ করে যে লাইটিং করা হয়েছে, এটা মনোরম দৃশ্য, যে কারোরই এই বিষয়টা অনেক ভালো লাগবে এবং হৃদয় ছুঁয়ে যাবে। আমরা যখন পড়াশোনা করেছি তখন এখানে হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ ছিল। তখন আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং মার্কেটিং বিভাগ এটি ছিল না, কিন্তু এটি বর্ধিত হয়েছে। ফিনান্স অ্যান্ড বিভাগ এখন ব্যাংকিং বিভাগ নতুন করে হয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্ট হয়েছে, পাশাপাশি একটা নতুন হল হয়েছে, এখানে ছাত্রাবাস হয়েছে এবং আমাদের এই সাইডটা আগে খোলামেলা ছিল, এখন বাউন্ডারি দিয়ে এটাকে কলেজের এরিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। অনেক কিছুতে একটা নতুনত্বের ছাপ আমরা দেখতে পাচ্ছি।
আরেকটা ইমোশনাল কোশ্চেনের মধ্যে চলে যাই যে আপনাদের সমসাময়িক অনেক ফ্রেন্ডই আছে যারা হয়তো এখন আর এই পৃথিবীতে নেই, এমন অনেকে হয়তো আছে, তো তাদেরকে নিশ্চয়ই খুবই মিস করছেন। জি, আমরা তো মিস করি। আমাদের বন্ধু সার্কেল যারা ছিল এখন দুনিয়াতে নাই, ওদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং বাকি যারা আছেন তারা যেন দীর্ঘায়ু হন এবং সুস্থ সবল থাকেন। আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখেন এই প্রত্যাশা ব্যক্ত করি সর্বসময়। অনেক ধন্যবাদ ভাইয়া, আজকে এত মানে ইম্পর্টেন্ট সময়ের মধ্যে একটু সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে কি কি হচ্ছে। আর রাত যতই বাড়ছে প্রোগ্রাম এবং মেলা ততই জমাট হয়ে জমে উঠছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।